হ্যালো বন্ধুরা, আমি লাড্ডু গোপাল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে বুক ভরা ভালোবাসা। আমি জানি তোমরা ভালো আছো, আর এদিকে আমি তো ভালো আছি। আজকে ছুটির দিনে একটু টোকিওতে বেরিয়েছিলাম ঘুরতে। কি বলো তো, জাপানে আমি যেখানে থাকি না, সেখানে মানুষের সংখ্যা এত কম যে একটু ভিড় আর একটু ব্যস্ততা দেখার জন্য মাঝে মাঝেই মনটা কেঁদে ওঠে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা খুবই ভালো আছো, আর আমি ভালো আছি। আর আজকের আর একটা ব্লগে তোমাদেরকে বুক ভরা অনেক ভালোবাসা। তো আজকের ব্লগে আমি এসেছি শিনজুকু আর টোকিওতে এদিক ওদিক ঘুরতে। আমি এরকমই করি, আমি একটু পাগল। আমি জানি হয়তো তোমরা বলবে এই ছেলেটাই এরকম ঘুরে বেড়ায়। তো ছুটির দিনগুলো যখনই আমি পাই হাতে, তখন আমি চলে আসি এদিকে। একমাত্র কারণ হচ্ছে না, আমি যেখানে থাকি সেখানে কোনো মানুষ নেই, আর আমি মানুষ আর লোকালয় জনসংখ্যা দেখতে ভালোবাসি। তো আজকে ঘুরতে ঘুরতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেব। আমাদের এখানে বেলা কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে, আর একটু পরেই সন্ধ্যা নামবে। আর টোকিওর রাত্রি জীবন মানে যাকে বলে নাইট লাইফ, সে এক অসাধারণ অনুভূতি। তো আমার কাছে সবথেকে বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আমার শর্টগুলো দেখার পর। বিভিন্ন শর্টে আমি ইন্ডিয়ার সাথে জাপানকে কিছুটা তুলনা করে বলি যে জাপান অনেকটা পরিষ্কার, কিন্তু ইন্ডিয়া নয়। জাপানিজরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে, কিন্তু আমরা সেটা করি না। তো সেইগুলোতে সবথেকে বেশি প্রশ্ন আসে যে দাদা, ইন্ডিয়া কি সত্যি জাপানের থেকে খারাপ? তো প্রথম কথা, প্রশ্নটাই ভুল। আমি কিন্তু কোথাও বলিনি ইন্ডিয়া খারাপ। জাপানিজদের সব থেকে বড় গুণ জানো তো কি? ওরা আমাদের দেশে থেকে খুব ভালো ভালো জিনিসগুলো নিয়েছে এবং শিখেছে, শেখার পর এত উন্নতি করেছে। তাহলে আমরা কেন ওদের থেকে ভালো জিনিসগুলো নিয়ে শিখবো না? পরিষ্কার আর পরিচ্ছন্নতা শেখাটা কি খারাপ জিনিস? জাপানের সংস্কৃতিকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেই দেখা যাবে ইন্ডিয়ার প্রভাব কতটা। তারা ইন্ডিয়া থেকে কত কিছু শিখেছে, বর্তমানেও কিন্তু শিখে চলেছে। আর বর্তমানে জাপানের টেকনিক্যাল ফিল্ডগুলোতে ইন্ডিয়ানদের অবদান কিন্তু অনস্বীকার্য। এবার আর একটা কথা বলি, কোনো দেশের সাথে না কোনো দেশের তুলনা হয় না। আমাদের ইন্ডিয়া ইজ দ্য বেস্ট সব দিক থেকেই, কিন্তু কিছু কিছু দিক তবুও রয়েছে যেগুলোকে আমাদের ঠিক করতে হবে। সেটা আমরাও জানি এবং মানি। কিছুটা আবেগের জন্য হয়তো আমরা সেটাকে একসেপ্ট করতে চাই না। তো আদৌ কিছু ফল্ট রয়েছে যেগুলোর জন্য আমাদের ইন্ডিয়া জাপানের মতন হয়ে উঠতে পারছে না। তোমরাই বলো, আমাকে কমেন্টে জানিও ইন্ডিয়ার কোন দিকগুলো একটু শুধরালে জাপানের মতন হয়ে উঠতে পারবে। আমিও তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমার কোন দিকগুলো মনে হয় যে ইন্ডিয়া যদি শুধরাতে পারে বা ইন্ডিয়ানরা যদি শুধরাতে পারে, তাহলে তারা জাপানিজদের মতন বা জাপানের মতন এত একটা উন্নত দেশ হয়ে উঠবে। এই দেখো, এই জায়গাটাকে বলা হয় কাবুকিচো, যেটা টোকিওর প্রাণকেন্দ্র। এখানে একদল জাপানিজ জেনজিরা হিপ হপ ডান্সের কম্পিটিশন করছে। আর এটাই হলো টোকিওর নাইট লাইফের কালচার, যেখানে সবাই পাখি হয়ে ডানা মেলে উড়ে বেড়ায় স্বাধীনভাবে। এখানে মেয়েদের স্বাধীনতা থেকে আমি অবাক হই। এরা যে এত স্বাধীন হতে পারে, এত ভালোভাবে থাকতে পারে, কোনো মব লিঞ্চিং নয়, কোনো কারোর টোন টিটকারি নয়, কোনো রকমভাবে হ্যারাসমেন্ট নয়, বা কোনো রকম মেয়েদের। তো এবার আজকে দ্বিতীয় প্রশ্ন, এটা আমাকে সব থেকে বেশি করা হয়। দাদা, জাপানে যেতে গেলে কি জাপানি ভাষা জানতেই হবে? এর উত্তরটা হচ্ছে, জাপানে কিভাবে আসবে। জাপানে আসার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। এক হচ্ছে, তুমি ট্যুরিস্ট হিসাবে আসলে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারো, সে দেশের ভাষা না জেনে। সামান্যতম ইংরেজি জানলেই হবে, যেটা আমরা ইন্ডিয়ানরা ভালো মতন জানি। আর যদি স্টুডেন্ট হিসাবে আসতে চাও, অনেক আইটি স্টুডেন্ট আছে, অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে যারা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়তে আসে, তারাও জাপানিজ জানে না। আবার তুমি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়তে যাও, তাহলে তোমাকে জাপানিজ জেনে আসতেই হবে। একটা সমস্যা যেটা হচ্ছে, তোমরা আমাকে যখন প্রশ্ন করো, ঠিক স্পষ্টভাবে কোনো কিছু প্রশ্ন করো না। তবে হ্যাঁ, জাপানে আসতে হলে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের মিনিমাম যোগ্যতা 12 পাস হতেই হবে। তারপরে বিভিন্ন ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জাপান যে কোনো ধরনের মানুষকে খুব আপন করে নেয়, তবে হ্যাঁ, আন্তরিকতা দেখায় না। কথাটার মানে হচ্ছে, তুমি যখন সামনে থাকবে, সঙ্গে থাকবে, বা কাজের সূত্রে তাদের সাথে যুক্ত থাকবে, তারা তোমাকে তখনই একমাত্র চিনবে। ব্যক্তিগতভাবে তোমাকে কোনোদিনও প্রশ্রয় দেবে না।
তো এখানে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ হয়তো ভিডিওটাকে কন্টিনিউ করতে পারবো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমি যারা সাবস্ক্রাইব করছো তাদের কমেন্ট তুলে ধরে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, এবং তাই করে যাব আগামী সমস্ত ভিডিওতে। তোমাদের সমস্ত কমেন্টে সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। অ্যান্ড থ্যাংক ইউ পাশে থাকার জন্য। বাই।